সন্তানদল প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার এর লেখা আমি পড়ছি। আমি প্রিয়াঙ্কা চৌধুরী। নতুন পৃথিবী কেমন হবে? রাম, নারায়ণ রাম। সম্পূর্ণতা, টোটালিটি, পূর্ণাঙ্গতা। রাম অর্থাৎ মহাকাশ, নারায়ণ অর্থাৎ মহাকাশ থেকে সৃষ্ট অগণিত গ্রহ নক্ষত্র। রাম সমস্ত গ্রহ নক্ষত্রে সৃষ্ট জীবকুল। আমরা যে মহাকাশের রামের কথা বলছি, তিনি দশরথ পুত্র রাম নন। সনাতন হিন্দু ধর্মে উল্লেখিত শ্রী রামচন্দ্র নন। আর নারায়ণ হিন্দু ধর্মে ব্রাহ্মণদের নারায়ণ শিলা নন। এ হচ্ছে আদি অনাদি সত্তা। রাম নারায়ণ রাম কথা বলে, সাড়া দেয় এবং সর্বরোগ হর, সব সমস্যার সমাধান। রাম নারায়ণ রাম সবারই হৃদয়ের অন্তঃস্থলে আদি অনাদি বিবেকের সুর ও সারা। পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের তৈরি করা। তথাকথিত ঈশ্বর, গড, আল্লাহ সর্বশক্তিমান সম্পন্ন নয়। মানুষের তৈরি করা ধর্ম, তাই এগুলো ধর্মমত, ধর্মপথ নয়। এই ধর্মগুলো যদি প্রমাণ করতে পারে এইগুলো ওপরওয়ালার তৈরি করা, যিনি সবার মালিক, আকাশ থেকে নেমে এসেছে, সাগর থেকে ঠেলে উঠেছে, ভূমিকম্পের দ্বারা মাটি থেকে ঠেলে উঠেছে, বা গাছের মধ্যে ফুল ফলের মতো গাছে ঝুলেছিল, তাহলে আমি সেই ধর্মগুলোকে ধর্ম বলে মানব। যে ধর্ম মানুষকে নিরাপত্তা দেয় না, নিজেদের মধ্যে ঝগড়া করে, আর তাদের তৈরি মন গড়া মূর্তি, মন্দির, মসজিদ, গির্জায় মাথা টেকে নতজানু করতে হয়, তারা যারা নিজেরা লড়াই করে, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া বিভেদ করে, তবে এই ধর্ম ওদের কি শেখালো? এই পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ জন্মের সময় সবাই ওয়া ওয়া ধ্বনি করে এসেছে। এই পৃথিবীতে এবং জন্মের সময় কেউই এখানকার পোশাকি ধর্ম এবং ধর্মগ্রন্থ ও ধর্মীয় ধ্বনি ও ভাষা বলেনি এবং নিয়েও আসেনি। সবাই জন্মের সময় একই ধ্বনি করেছে, আলাদা আলাদা ধর্মীয় ভাষা বলেনি। তবে আমরা কোন ধর্মটা মানব? ধ্বনি যেমন এক, শরীর মনও এক, আমাদের সৃষ্ট বস্তুগুলোও এক। সেটা হলো পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, অর্থাৎ জল, আলো, মাটি, বাতাস, ফাঁকা। ফাঁকাটাও ফাঁকা নয়, ফাঁকার মধ্যেই সৃষ্টির সব কিছু আঁকা। কে খায়, কে দেখে, কে শোনে, কে বোঝে, কে আমাদের করে এবং বা করায় এবং প্রেরণা দেয়। মন দিয়ে দেখলে, খুঁজলে সব সাড়া পাওয়া যায়। মনের বস্তুর বস্তুত্বের বস্তু দিয়ে সৃষ্টির সব বস্তু, সব জীবজগৎ, অণু পরমাণু সবাই এই মনেরই বস্তু এবং মনেরই খেলা। মনই বিবেক। ধর্ম অনুযায়ী ডাক্তারি স্বাস্থ্য গ্রন্থ তৈরি হয়নি এবং বিজ্ঞান, গণিত শাস্ত্র, ইঞ্জিনিয়ারিং এইগুলো কিছুই তৈরি হয়নি। এই ক্ষেত্রে কেউই মাতব্বরি করতে পারেনি। সারা পৃথিবীতে ধর্ম ও সংবিধান মানুষের তৈরি করা। মানুষের তৈরি করা ধর্ম ও সংবিধান নিরপেক্ষ মস্তিষ্ক প্রসূত হতে পারে না, শুধু নিজেদের স্বার্থসিদ্ধি উদ্দেশ্যে প্রণীত। প্রকৃতির সংবিধানে সকল বস্তুর অস্তিত্বের অস্তিত্ব প্রাণময়, চৈতন্যময়, সৃষ্টিময়, যাহা সর্বদা আবর্তন, বিবর্তন ও রূপান্তরের খেলায় চলছে। এটা দেখার মতো। এইটাই বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, সুর ভিত্তিক ও বাস্তব ভিত্তিক। প্রকৃতির আত্মবলিদান, আত্ম উৎসর্গ, আত্মনিবেদন, যাহা ভাবাতীত, ভাষাতীত, জ্ঞানাতীত ও গুণাতীত। তাই ধর্ম হোক প্রকৃতিগত, অর্থাৎ জল, আলো, মাটি, বাতাস, ফাঁকার মতো।
আমরা সবাই অর্থাৎ পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ এবং জীবকুল সৃষ্টির প্রতিটি বস্তুত্ব সৃষ্টির সাথে জন্মের সময় ধর্ম নিয়েই জন্মেছে। আলাদা করে মানুষের তৈরি করা ধর্মের কোনো প্রয়োজনীয়তা নেই এবং জন্মের পর ধর্মের বস্তুগুলোকে খেয়ে বেঁচে আছে। সেগুলো হলো ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম অর্থাৎ জল, আলো, মাটি, বাতাস, ফাঁকা। এই বস্তুগুলোর যে গুণাগুণ আছে, আদর্শ আছে, তাদের আত্মবলিদান আছে, আত্ম উৎসর্গ আছে, তাহা ভাবাতীত, ভাষাতীত, আশাতীত, কল্পনাতীত, জ্ঞানাতীত ও গুণাতীত। তাই আমার এবং আমাদের সব কিছু দেহবস্তু, দেহযন্ত্র, দেহযন্ত্রী আমাদের এক্সিস্টিং ধর্ম। এর বাইরে আলাদা করে কোনো ধর্ম হতে পারে না। আমরা প্রত্যেকে সূর্যকে বুড়ো আঙুল দেখাচ্ছি। সেই বুড়ো আঙুল যখন দেখায় তখন 4টে আঙুল আমাদের দিকেই থাকে। পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ নিজেরা নিজেদের শত্রু হয়ে উঠেছে। তাই সাধু সাবধান, পথিক সাবধান। সৃষ্টিকর্তা এত বোকা নয় যে আমাদের ধর্ম ছাড়া পাঠিয়েছে। আমরা আসলে ধর্ম নিয়েই জন্মেছি। দেহের সমস্ত বস্তুগুলো ধর্মের বস্তু, পঞ্চভূতের বস্তু। জল, আলো, মাটি, বাতাস, ফাঁকার বস্তুতে ধর্ম। বস্তুর সেই বস্তুগুলোর আদর্শ আমাদের ধর্মের আদর্শ। জন্মের পর প্রতিটি শিশু 5-6 বছর পর্যন্ত মার স্তন পান করি। তারপরে আমরা প্রকৃতি মা ধরিত্রীর স্তন পান করছি মৃত্যুর আগে পর্যন্ত। সেই অধ্যায় গাছ ও উদ্ভিদ এই মৃন্ময় পৃথিবী স্তন পান করছে, রস টানছে। নারকেল গাছ যেখানে 40 ফুট উপরে সুস্বাদু ফুড ভ্যালু জল ডাব নারকেলের ধরে রাখে, সেটা আমরা পান করি। ফল মূল খাই, শাকসবজি খাই। প্রকারান্তরে ধরিত্রী মায়েরই স্তন পান করছি মৃত্যুর আগে পর্যন্ত। তাই পৃথিবীর ধর্ম, জলের ধর্ম, বাতাসের ধর্ম, আলো, তাপ, সূর্যের ধর্ম এরা হলো ফাঁকা থেকে অর্থাৎ মহাকাশ থেকে। মহাকাশের কোলে শোভা পায় এবং এক্সিস্টিং। যেভাবে মার কোলে সন্তান শোভা পায়। মহাকাশের নাম রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম আমাদের একাধারে পিতা, একাধারে মাতা। যেভাবে মাতা পিতার ধর্ম সমাজ ভুল করে মানছে, তাই আমাদের পিতামাতা মহাকাশ, তার সৃষ্ট পঞ্চভূত আমাদের আদি অনাদি ধর্ম। জন্মের আগে মায়ের পেটেই ছিলাম, মায়ের অস্তিত্বকে খেয়েই বেঁচেছিলাম। মায়ের পেট থেকে বেরিয়ে জন্মের পর প্রকৃতি মায়ের পেটে আছি এবং প্রকৃতিকে খেয়ে বেঁচে আছি। এবং উদ্ভিদ, জীবকুল, প্রাণী জগৎ সবাই প্রকৃতিকে খেয়ে বেঁচে আছে। আমরাও ওদেরকে খেয়ে বেঁচে আছি। প্রকারান্তরে প্রকৃতিই আমাদের সব, পঞ্চভূত আমাদের ধর্ম। আমরা পার্ট অফ নেচার, পার্ট অফ গড, পার্ট অফ রাম নারায়ণ রাম। সৃষ্টির কোনো বস্তু, সৃষ্টির প্রাণময় চৈতন্যময় বস্তু কাউকে বাদ দিয়ে আল্লাহ, খোদা, ঈশ্বর, গড হতে পারে না। তাহলে অঙ্গহীন ঈশ্বর বা গড হয়ে যাবে। তাই জন্মগত ধর্মই আমাদের ধর্ম। জন্মের সময়ই ধর্ম নিয়ে জন্মেছি আমরা সবাই। আমাদের ভগবান দেবতারাও কখনো বলেছে নাকি আমি এবং আমরা ভগবান, দেবতা, দেবদেবী আমাদের পূজা করো? এইরকম কোনো প্রমাণ বা রেকর্ড আছে? তৎসহ ভগবান এবং দেবদেবীদের পদবী কী, গোত্র কী? আমার ভীষণ জানতে ইচ্ছা করছে। এই পৃথিবীর মানুষ ওদেরকে হিন্দু বানিয়ে দিল। শ্রীরামচন্দ্র বলেছেন নাকি আমি ভগবান? কৃষ্ণ বলেছেন নাকি আমি ভগবান? শিব বলেছে নাকি আমি ভগবান? বিষ্ণু বলেছে আমি ভগবান? ওনাদের আদর্শ আমাদের পাথেয়। সনাতনী এবং হিন্দু ধর্মের স্রষ্টা বা ঈশ্বরের নাম কি? আজ পর্যন্ত কেউ এর উত্তর আমাকে দিতে পারেনি। আমাদের স্রষ্টা বা ঈশ্বরের নাম রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম পূর্ণাঙ্গতা, সম্পূর্ণতা,
টোটালিটি। যেভাবে প্রত্যেকের একটি করে নাম আছে, পিতা ও মাতার দেওয়া সেই নামের মধ্যে অগণিত নাম আছে। আমাদের দেহের মাঝে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি অস্তিত্বের নাম। সেই নামগুলো ধরে আমাদের কেউ ডাকে না, তাই এই রাম নারায়ণ রাম ডাকলে সবাইকে ডাকা হয়ে গেল, সবাইকে স্মরণ করা হলো। রাম নারায়ণ রাম হচ্ছে আমাদের আত্মার আত্মীয়। রাম নারায়ণ রাম কথা বলে, সাড়া দেয়, সর্বরোগ হর, সর্ব সমস্যার সমাধান এই রাম নারায়ণ রাম। এই পৃথিবীর সমস্ত মহানরা, গুরুরা, দেবদেবীরা, ভগবানরা বিয়ে থাওয়া করে, সংসার ধর্ম করে সবাই নিজেরা ব্যর্থ হয়েছে, প্রকৃতি বিরুদ্ধ কাজ করেছে, পাপ করেছে। তাই সবাই প্রকৃতির দরবারে খুনি, অপরাধী। অথচ আমাদের জন্মসিদ্ধ মহান শ্রী শ্রী মহাগুরু বীরেন্দ্র চক্রবর্তী বালক ব্রহ্মচারী মহারাজ ওইসব আকামগুলো করেনি। অথচ তিনি আমাদের পেটের বাচ্চা বলে আখ্যা ব্যাখ্যা দিয়েছেন দীক্ষার মাধ্যমে। তিনি প্রথম মহাগুরু, যিনি দীক্ষা দিয়ে কারোর নিকট হইতে কোনো বস্তু, অর্থ বা বস্ত্র গ্রহণ করেননি। এই রকম আদর্শ পুরুষ, যিনি আদি অনাদি অনন্ত, তিনি স্বয়ং রাম নারায়ণ রাম। তিনি আমাদের একাধারে পিতা ও মাতা। তার আদর্শ আর তার তত্ত্ব এবং তথ্য, তার জীবনী আমাদের আত্মিক বিপ্লব ঘটিয়েছে। এই বিপ্লব ভাবাতীত, আশাতীত, ভাষাতীত, কল্পনাতীত, জ্ঞানাতীত ও গুণাতীত। সমস্ত জীবকুল এবং ধর্মপ্রাণ ও কর্মপ্রাণ মানুষকে অনুরোধ করছি, একটু ভাবুন, বিবেকের সাথে মিলিয়ে যাচাই করে নিন। সবার মঙ্গল ও শুভ কামনা করছি এবং শান্তি বর্ষিত হোক এই প্রার্থনা রাখছি। দাবি বইতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। সমস্ত ধর্মই মিথ্যা, আদিম যুগের কুসংস্কার। বিশ্ব মানবতার এত বড় শত্রু আর নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কথার সাথে আমি একমত নই। মানুষের তৈরি করা ধর্ম মিথ্যা হতে পারে, তাই এটা ধর্মমত। আর প্রকৃতির ধর্ম হলো ধর্মপথ। সেই পথ হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, সহস্রা। এই ধর্মপথ হলো মানুষের একমাত্র মুক্তির পথ। তাই শরৎচন্দ্রের কথাটা লজিক্যালি ঠিক নয়। তিনি ধর্মমত ও ধর্মপথ এক করে দিয়েছেন। সেই বিশ্বজনীন ধর্মের নিগূঢ় তত্ত্ব, যা শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বারবার বলেছেন। এই পৃথিবীর মানুষ গ্রহণ করেও বিবেকাধীন হয়ে গ্রহণ করছে না। সেই তত্ত্ব হলো জন্মগত অধিকার সমস্ত জীবকুলের। এই পৃথিবীতে যা কিছু বস্তুর বস্তুত্ব আছে, বস্তুময় জগৎ, বস্তু হচ্ছে বিজ্ঞান, গণিত, সুর ও সারা। সেই বস্তু দিয়ে এই দেহযন্ত্র ও দেহবিনা যন্ত্র। এই পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ, সবার ইকুয়াল রাইট প্রয়োজন ভিত্তিক। প্রায় 800 কোটি মানুষের অধিকার পৃথিবীর মাত্র 1,500 জন মানুষ হরণ করে নিয়েছে। যেভাবে রাবণ হরণ করেছিল সীতাকে। আসলে সীতা মানে শস্য, ফসল, খাদ্য এবং প্রয়োজনীয় বস্তুর বস্তুত্ব। রাজার বেটা রাজপুত্র, অর্থাৎ কিং অবলিক প্রিন্স, জাস্ট লাইক উই আর পার্ট অফ গড, উই অল আর পার্ট অফ গড। আমরা সবাই এবং উনি এক, অর্থাৎ ঈশ্বর আর আমরা সন্তান স্বরূপ। ঈশ্বর, গড, আল্লাহ, সর্বশক্তিমান যদি 1 কুইন্টাল গোল্ড হয়, তাহলে আমরা 1 গ্রাম গোল্ড। আমরা এক থেকে বহু হয়েছি। অতিথি দেব ভব, সবাই সবার মাঝে অতিথি। দেব ভব আমরা যখন নাবালক ছিলাম, আমাদের পিতা মাতা মালিক বা গার্ডিয়ান ছিল, আমরা সন্তান ছিলাম। সেম টু নেচার, গড, আল্লাহ, সর্বশক্তিমানের ক্ষেত্রে আমরা সন্তান। সৃষ্টির মালিক ঈশ্বর, আল্লাহ, গড, সর্বশক্তিমানের অংশীদার, তার ফলোয়ার্স এবং তার সৃষ্টির অস্তিত্ব।
বর্তমানে পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ এবং অগণিত জীবকুল সবাই অংশীদার মালিক। একজন, সে হচ্ছে ঈশ্বর, আল্লাহ, গড অর্থাৎ সর্বশক্তিমান। সর্বশক্তিমান চায় না ব্যক্তি মালিকানা থাকুক। এই ইচ্ছা এবং আত্মিক বিপ্লব করেছিলেন হজরত মুহাম্মদ। তাই তাকে সালাম। উনি পৃথিবীতে ব্যক্তি মালিকানা থাকুক চাইতেন না। আমরা মালিক হতে চাই না, রাষ্ট্র হবে মালিক। সারা পৃথিবী একটাই রাষ্ট্র হবে, একই ধর্ম হবে। সেটা যে ধর্ম, বস্তুর বস্তুত্বে যে ধর্ম, অর্থাৎ বাস্তববাদের যে ধর্ম, বস্তুময় জগৎ, সেই ধর্ম জীব ধর্ম। আমরা কর্মী, কর্মই আমাদের ধর্ম। কর্মের বিনিময় 5টি মৌলিক বস্তু এবং অন্যান্য প্রয়োজন ভিত্তিক, যাহা সবই আমাদের প্রয়োজনের মধ্যে, অধিকারের মধ্যে থাকবে। আমরা সবাই বৈদিক মিলিটারি ফোর্স, কর্মী, শ্রমিক, কৃষক, চাষি, খেতি, জন মজুর, কর্মই আমাদের ধর্ম। কর্মের বিনিময়ে 5টি মৌলিক বস্তু আমরা রাষ্ট্রের কাছ থেকে পেতে চাই, অর্থাৎ খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান, আরও অন্যান্য দিক যেগুলো প্রয়োজন ভিত্তিক। বৈদিক সুপার মিলিটারি ফোর্স, এগ্রিকালচার মিলিটারি ফোর্স, মেডিকেল মিলিটারি ফোর্স, এডুকেশনাল মিলিটারি ফোর্স, সায়েন্টিস্ট মিলিটারি ফোর্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল মিলিটারি ফোর্স। এই সায়েন্টিফিক 5টি ফোর্স যার যার যোগ্যতা ও শারীরিক সক্ষমতা অনুযায়ী কর্ম করতে হবে বাধ্যতামূলক। সমাজ ও জগৎ এর জন্য এই 5টা স্তম্ভ, পিলার, যার উপর রাষ্ট্র ও জনগণ দাঁড়িয়ে থাকবে। রক্ষা এবং সার্ভিস, তার বিনিময় 5টি মৌলিক বস্তু, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও স্বাস্থ্য পাবে প্রয়োজন ভিত্তিক। সুপার মিলিটারিতে কর্মরত এই পৃথিবীর মানুষ তাদের শ্রেষ্ঠ সেবা, শ্রেষ্ঠ সার্ভিস গুণের জন্য তাদের নোবেল প্রাইজ দেওয়া হবে, আত্মিক সম্মান দেওয়া হবে এবং তারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হবে এবং তারা দৈব শক্তির অধিকারী, দৈব জ্ঞানে পূজিত হবেন। রাষ্ট্রের কাছে আমরা নাবালক, রাষ্ট্র আমাদের পিতা মাতা। সারা পৃথিবী একই রাষ্ট্র, একই সংবিধান। সেই সংবিধান প্রকৃতির সংবিধান, মহাশূন্য মহাকাশের সংবিধান, বিবেকের সংবিধান, মানুষের অন্তরের আত্মিক সংবিধান। সবার উপর মানুষ সত্য, জীবকুল সহ সৃষ্টি ও সত্য, আদি ও অনাদি, স্বয়ং তিনি, যিনি ফাঁকার মধ্যে আঁকা হয়ে আছে। সৃষ্টির মাঝে ফাঁকা বলে কিছু নেই, সবই আঁকা। ফাঁকার মাঝে আঁকা। ফাঁকা হলে ফাঁকা থেকে সৃষ্টি হতো না। তৃষ্ণা বা ক্ষুধার সময় ফাঁকা বোতলে তৃষ্ণা ও ক্ষুধা মেটে না। জল ভরা বোতলে তৃষ্ণা ও ক্ষুধা নিবারণ করে। সেই রকম ফাঁকা থাকলে সৃষ্টি হতো না। ফাঁকা পূর্ণ ও পরিপূর্ণ, যেমন আমরা পূর্ণ, জীবকুল পূর্ণ। তাই পূর্ণরূপী মহাকাশকে সালাম করো। এই পৃথিবীতে ব্যক্তি মালিকানা না থাকলে আমাদের লাভ কি? পৃথিবী একই রাষ্ট্র হবে, খণ্ড রাষ্ট্র, খণ্ড জাতি, খণ্ড ধর্ম থাকবে না। এক রাষ্ট্র, এক জাতি, এক ধর্ম, এক ভাষা হবে। ব্যক্তি মালিকানাও থাকতে পারবে না। পৃথিবীরূপী একই রাষ্ট্র, বাৎসরিক আয়ের 40% টাকা পুলিশ, মিলিটারি ও যুদ্ধের জন্য ব্যয় হয় এবং 20% টাকা সরকারি কর্মচারী, আমলাদের ও মন্ত্রী, এমএলএ, এমপিদের ভরণ পোষণে ব্যয় হয় এবং চুরি ও অপচয়ে, লিকেজে 10%, আর 30% অবশিষ্ট রইল 100 ভাগের মধ্যে জনগণের জন্য। কিন্তু আমরা মালিক 100 ভাগের, অ্যাজ পার বার্থ রাইট, জন্মগত অধিকার। তাহলে পৃথিবীতে কি আর সমস্যা থাকবে? 100 ভাগের 100 ভাগই আমরা ভোগ করব। 70% ভাগ আর অপচয় হবে না। এই কারণে
ব্যক্তি মালিকানা থাকবে না, থাকতে দেওয়া হবে না। মালিক মহাকাশ স্বয়ং প্রকৃতি। আমরা তার সন্তান, জীবকুল। আমাদের ধর্ম জীবধর্ম। অভাব আমরা সৃষ্টি করেছি। পৃথিবী এককাত হয়ে গেছে। মানুষকে এটা সিধে করতে হবে। মানুষ সব পারে। মানুষের ঐক্য আমাদের শক্তি। ঐক্য হলো মানুষের শক্তি ও ধর্ম। ধর্ম আলাদা বলে কিছু নেই, কর্মই ধর্ম। আমরা প্রত্যেকে ভাই ভাই, ভাই বোন। মানুষের প্রকৃতির বস্তুর বস্তুত্ব ও শক্তির উৎস। প্রকৃতির বস্তু দিয়েই মানুষ সৃষ্টি। সব মানুষের ধ্বনিই হলো ওয়া ওয়া ধ্বনি। স্রষ্টা, ঈশ্বর, গড, আল্লাহ সর্বশক্তিমানের আসল নাম রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রামের আখ্যা ও ব্যাখ্যা হলো, রাম হচ্ছে মহাকাশ, নারায়ণ হচ্ছে মহাকাশ থেকে সৃষ্ট অগণিত গ্রহ নক্ষত্র, যা মহাকাশ থেকে সৃষ্টি হয়েছে, মহাকাশেই বিরাজ করছে। মহাকাশই সবার সৃষ্টিকর্তা। সমস্ত জীব ও বস্তুর মহাকাশই সৃষ্টিকর্তা। রাম নারায়ণ রামের শেষের রাম হচ্ছে জীবকুল, অর্থাৎ বস্তুময় জগৎ। এই হলো রাম নারায়ণ রামের ব্যাখ্যা। এই রাম নারায়ণ রাম হিন্দুদের নয়, হিন্দুদের স্রষ্টার নাম নয়। হিন্দুরা তাদের স্রষ্টার নাম জানেই না। ঈশ্বর স্রষ্টাকে ডাকবেই বা কী করে? আল্লাহর নাম আল্লাহ, এটা কি করে মুসলিমরা জানলো? কার কাছ থেকে জানলো? সূর্য বলল? মাটি বলল? আকাশ বলল? জল বলল? বাতাস বলল? আল্লাহর নাম আল্লাহ, এটা মহাশূন্যের বার্তা তো নয়, প্রকৃতিরও বার্তা নয়। তাই রাম নারায়ণ রাম করো। রাম নারায়ণ রাম কথা বলে, সাড়া দেয়, সর্বরোগ হরণ করে, সর্ব সমস্যার সমাধান। রাম নারায়ণ রাম ব্যাখ্যা আমি আপনাদের কাছে তুলে ধরছি। প্রত্যেকটি মানুষ ও প্রত্যেকটি জীবের নাম আছে। মানুষের দেওয়া নাম, আমার নাম শঙ্কর সরকার। এই নামের মাঝে অনেক নাম আছে। সেই নামগুলো দেহের অস্তিত্ব, পার্ট অফ বডি। প্রত্যেকটি ব্যক্তির নামের মাঝে তাদের নিজ নাম থাকা সত্ত্বেও চোখের নাম, জিহ্বার নাম, কানের নাম, শিরা, উপাশিরা, কিডনি, হার্ট, স্টমাক, লাংস, লিভার এটসেট্রা, কত নাম। একই নামের মাঝে অনেক নাম। আমরা সেই ব্যক্তিকে অগণিত নাম ধরে ডাকি না। পিতামাতার দেওয়া অফিসিয়াল ইউজ আধারের নাম ধরে ডাকি। তেমনি রাম ও নারায়ণ রাম সবার নাম, সবার অস্তিত্বের নাম, সর্বশক্তিমানের নাম, সৃষ্টিকর্তার নাম। মানুষের তৈরি করা সব ফাঁকা বলে আসলে কিছু ফাঁকা নয়, ফাঁকা হতে পারে না। ফাঁকা থেকে সৃষ্টি হতে পারে না। তাই ফাঁকা হচ্ছে পূর্ণ, তার সৃষ্ট বস্তুও পূর্ণ। পূর্ণের সৃষ্ট বস্তু পূর্ণ, তাই আমরাও পূর্ণ। জীবজন্তুর ভাষা থেকে আমাদের ভাষা তৈরি হয়েছে। ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ তৈরি হয়েছে। কাক বলছে কাকা, শিয়াল বলছে হুক্কা হুয়া, গাভী বলছে হাম্বা হাম্বা, বাতাসের শো শো শব্দ, আকাশের গুরুং গুরুং শব্দ, জলের কলকল শব্দ। এইভাবেই প্রকৃতি থেকে ভাষা, বর্ণ, অক্ষর তৈরি হয়েছে। এটা প্রকৃতির মহাদান। সবার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা বাধ্যতামূলক, প্রয়োজন ভিত্তিক। ব্যক্তি মালিকানা থাকবে না। ব্যক্তির কর্মের উপর অধিকার থাকবে। কর্মের ফসল রাষ্ট্রের হবে। সারা পৃথিবী এক রাষ্ট্র হবে। ব্যক্তিতে একটি পরিবার। রাষ্ট্র হবে পিতামাতার ন্যায়। রাষ্ট্রের কাছে আমরা নাবালক। শিক্ষা ও কর্ম আমাদের ধর্ম ও অধিকার। ব্রত হচ্ছে ধ্যান, জপ, তপ করা। ধ্যান এইভাবে করবে। অমৃত বই থেকে সংগৃহীত। দ্বিদলে মন রেখে চিন্তা করবে। দ্বিদলে চিন্তা করলে ইরা, পিঙ্গলা ও সুষমা থেকে এক প্রকার রসের ধারা নির্গত হয় এবং তার ফলে একটা বিরাট ম্যাগনেটিক অ্যাকশন হয়। তাতে প্রকৃতির সঙ্গে একটা বিরাট সঙ্গম চলতে থাকে। দ্বিদলের ধ্যান এইভাবে করবে যেন মিলেনিয়ান ওশান, এবং তাতে
বড় বড় সাদা পদ্ম ভেসে বেড়াচ্ছে এবং পরিপূর্ণ শুভ্র চাঁদ আকাশে উঠেছে আর বড় রাজহাঁস উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্যই হলো দ্বিদলের খোরাক। মানুষ কিন্তু শুধু মুখেই খায় না, চোখ, কান, নাক, মুখ সব দিয়ে খায়। দ্বিদল হলো একটা অল ওয়েব সেট। সকল ধ্বনি, সকল দৃশ্য সেখানে জীবন্ত, প্রতিফলিত হতে থাকে। আমাদের সেট তৈরি হয়ে গেলেই প্লাগটা লাগিয়ে দেওয়া হবে। সেটা অটোমেটিক ব্রহ্মের সঙ্গে নিজেকে বিলীন করে দিলে তখন নিজেকে সকল কিছুর সঙ্গে প্রতিষ্ঠিত মনে হবে। মহাশূন্য সৃষ্টির আতুরঘর বই থেকে সংগৃহীত। আরও আপনাদের জানাতে চাই, দেবতারাও সব সাধারণ ঘরের ছেলে। তারাও চুরি করত, দুষ্টুমি করত, ঝগড়া বিবাদ করত। সাধনা করতে করতে একজন বিরাট বিরাট স্থান নিয়ে বসে আছেন। কেহ মহান, কেহ অবতার, কেহ ভগবান হয়ে আছে। জপ করতে করতে তারা ভগবান হয়ে গেলেন। শিব কত চঞ্চল ছিল। সাধারণ গৃহস্থ ঘরের পাহাড়িয়া ছেলে, পাথর গুঁড়ো করে জীবন ধারণ করত। পাথর ভাঙতে ভাঙতে হাতে কত বাড়ি খেয়েছে আর কেঁদেছে। 5,000 বাড়ির পাথর গুঁড়ো করেছে সে। তার গুঁড়ো করা পাথরে 1,000 বাড়ি তৈরি হয়েছে, অথচ তার নিজের ঠাঁই নেই। 50,000 লোক জায়গায় জায়গায় পাথর গুঁড়ানির কাজ করত। শিব ভাবলেন, এই হাতে পাথর গুঁতিয়ে যদি 5,000 বাড়ির পাথর গুঁড়ো করতে পারি, তাহলে আমি নিজের ভিতরে গুঁতোই না কেন? দেখি তাহলে আমার আবাস মেলে কিনা। আবাস মিললে তো হয়েই গেল। শিব জপ করতে শুরু করলেন। নিজেকে জাগাতে জাগাতে তিনি মাথা ঠুকতে লাগলেন, চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন। শ্মশানে যেতে লাগলেন। শ্মশানে একগ্র মনে সাধনা করতে পারবেন। সেখানে কেহ তার সাধনায় বিঘ্ন ঘটাতে পারবে না, অসুবিধা করতে পারবে না। এখানে এসে অগ্নিতে সবাই পঞ্চভূতে মিশে যাচ্ছে, তাই সাধনা স্থান হিসাবে তিনি শ্মশানকেই বেছে নিলেন। তখন থেকে শিব ভস্ম মাখতে শুরু করলেন দেহে। এই দেহ একদিন ভস্মীভূত হবে, তাই ভস্মই হলো তার অলঙ্কার। তিনি অগ্নি সাক্ষী করে বললেন, আমি অগ্নি প্রজ্বলিত করে আমার অন্তরের রিপুগুলিকে আহুতি দেব। তারপর অগ্নিতে আহুতি দিয়ে বললেন, হে অগ্নিদেবতা, হে বায়ুদেবতা, আমি যজ্ঞ করছি, মনের ভিতরে অনল করে আহুতি দিচ্ছি। আমি হাহাকার করছি, তোমরা কে কোথায় আছো? এসো, আমাকে কৃপা করো। আমি ব্রহ্মানন্দের নাদে জ্বলে যাচ্ছি। আমাকে বলো কি মত, কি পথ? তিনি কাঁদতে কাঁদতে সংজ্ঞা হারালেন। তার বাহ্য দৃষ্টি রুদ্ধ হয়ে অন্তর্দৃষ্টি খুলে গেল। দূর থেকে দৈববাণী শুনতে পেলেন, হে শিব, তুমি শান্ত হও। তোমার নাদের ধ্বনি, তোমার মঙ্গল ধ্বনি আসছে। তোমার অন্তর্লোক হতে তোমার মঙ্গল হবে। সংজ্ঞা লাভ করে মঙ্গলময় শিব তখন ডমরু বাজাতে লাগলেন, আনন্দে আত্মহারা হয়ে। কোনো কিছুই তখন খেয়াল ছিল না তার। তিনি আপন মনে জপে তন্ময় হয়ে রইলেন। পাগল ভেবে যে যা খুশি বলতে আরম্ভ করল। মঙ্গলময় শিবকে অনেকে অনেক অপবাদ দিল, কিন্তু সাগরে পানার কচুরি পানা স্থান নেই। কোনো কিছুই তাকে অপদস্থ করতে পারে নাই। এমনকি কেউ কেউ গায়ে থুতুও ছিটাতে লাগলো। কিন্তু দেহে তো খাদ্যের দরকার, দেহ শুকিয়ে যেতে লাগলো। ভিক্ষায় বাহির হলেন, কেউ ভিক্ষা দেয় না। তিনি শ্মশান মশানে থাকেন। কোনো বাড়িতে গেলে তারা গোবর ছিটা দেয়। ক্ষুধায় তৃষ্ণায় অস্থির হয়ে তিনি পাথরের মাঝে অজ্ঞান হয়ে পড়লেন। হঠাৎ দৈবশক্তি বলল, আমি এদিকে ঠিক আছি, তুমি তোমার ব্যবস্থা করো। তারপর শিব ঘরে ঘরে যান, কোথাও তার স্থান নেই। বহু দুঃখের পর তিনি চাকরি নিলেন বোঝা টানার। শেষ বেলায় রাস্তায় পড়ে গেলেন। ঊর্ধ্বশ্বাস উঠে গেছে, প্রাণ যায় আর কি। তখন কি যেন একটু মিষ্টি আর একটু জল দিল। শিব নতুন বল পেলেন, কিন্তু জীবনভর তিনি অভাবের মাঝেই চললেন। একদিন দেখা গেল সব দেবদেবীরা
ওপরে শিব বসে আছেন। তিনি দেবাদিদেব রূপে নিজের স্থান করে নিয়েছেন। দেবদেবীরা বললেন, শিব তুমি মহাযোগী, মহাধ্যানী, মহাজ্ঞানী। শিব বললেন, আমি যদি মহাযোগী হই তবে ঘরে ঘরে শিব আছে, যোগী রয়েছে। এটা শিব বাক্য, মিথ্যা নয়। প্রত্যেকের ভিতরেই শিবের শিবত্ব আছে। শিব অর্থাৎ মঙ্গল, আশুতোষ অর্থাৎ অল্পতেই তুষ্ট। যিনি আপন ভোলা, তিনি ভুলে আছেন মাতৃপদতলে মঙ্গলময় শিব সব হয়ে আছেন। আমাদের ভিতরও মঙ্গল আছে। মাতৃপদ চিন্তা করলে মঙ্গল হয়। সেই গন্তব্যস্থলে দেবের দেবালয়ে আমাদেরও যাওয়ার টিকিট আছে। টিকিট রয়েছে হৃদয়ে। আমি বলছি এটা পান্থশালা, তাই পথিক হও সাবধান। প্রকৃতির নিয়মে যাওয়ার পথে চলে তো যেতেই হবে। সূর্যকে কাঁচকলা দেখালে তার কি হবে? সে আপন মনে কিরণ দান করে চলেছে। আমাকে শ্রী শ্রী ঠাকুর বালব্রহ্মচারী কতজন কত অপমান করেছে। যে যা ইচ্ছা বলছে, যা ইচ্ছে বুঝছে, কোনো দিন তো আমি বিচলিত হইনি। 8-9 বছর বয়স হতে শুরু হয়েছে, আজ 37-এ পড়েছি। আমার মনের ভিতরে, জ্ঞানের ভিতর এইসব উড়ে যাচ্ছে। বাতাস যেমন ধুলায় উড়ে যায়, ঠিক তেমনই এটা শুধু আজকের কথা নয়। বাচ্চা বয়স হতেই যে জ্ঞান নিয়ে, যে তেজ নিয়ে চলছি, আজও সেইভাবে চলছি। মৃত্যু যখন অনিবার্য, দেহের অবসান যখন অনিবার্য, তৈরি হও। এটা তৈরি হওয়ার জায়গা, ট্রেনিং প্লেস। সত্য যতটুকু পাওয়া গেছে তাই দিচ্ছি। এটা আমার আত্মঅহংকার নয়, এটা আত্মপ্রকাশ, সহজ সরল মনের প্রকাশ। সূর্যের কিরণ নর্মদায় আছে, নর্দমায় আছে, মিষ্টির দোকানেও আছে। সত্য কখনো নষ্ট হয় না, এটা কাচের ঠুনকো গ্লাস নয়। সংসার জীবনের ধর্ম নষ্ট হয় না। তোমরা সত্যতে আছো, সেই সব সময় সতেজ, কোনো অবস্থাতেই নষ্ট হয় না। প্রকৃত অবস্থা জানতে চেষ্টা করবে, তার জন্যই সাধনা, ধ্যান, ধারণা, জপ, তপ। আমি যদি সত্যে জপে থাকি, জ্ঞানে থাকি, মনে যে চিন্তার বৈষম্য ঘটছে, কোনোটাই আমার নয়। সব কিছু মানিয়ে নিয়ে চলছি। এই দুঃখ নয়, এই সুখও আমার নয়। যে তেজ, যে সত্য আমাদের ভিতরে আছে, সেটা কখনো নষ্ট হয় না। তাই যোগ, ধ্যান, ধারণা, জপ, তপ এইসবে নিয়েই থাকতে হয়। শেষের দিনের ভাবনাই করা দরকার। ট্যাক্সির মিটার উঠছে, প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি আমরা। তাই প্রতীক সময় থাকতে হও সাবধান। আগে গিয়ে শিখে নাও রে গুরুর কাছে দোকানদারি। বেহুশভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি। মেডিটেশন, ধ্যান, জপ বাধ্যতামূলক থাকবে সারা পৃথিবীতে। প্রত্যেকটি মানুষকে বাধ্যতামূলক 4 ঘন্টা জপ করতে হবে। পৃথিবীতে গুরুজি নেমে এসেছেন কায়াযোগে। গৌরাঙ্গ মহাপ্রভুর দেহতে ঢুকেছিলেন। বর্তমানে গুরুজির যে দেহটা ছিল সেটি গৌরাঙ্গ মহাপ্রভুর স্বয়ং। ওই দেহের বয়স যখন 3.5 দিন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন 500 বছর আগের পৃথিবী আর এখনকার পৃথিবী এক নয়। তাই তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এই দেহ থেকে বেরিয়ে যাবেন তৎক্ষণাৎ। আকাশ থেকে দৈববাণী হয়েছে, তুমি এখন আসতে পারবে না, আমি আসছি, তুমি অপেক্ষা করো। তুমি যেখানে গেছো সেটা তোমার 500 বছর আগের পুরাতন বাড়ি। ওখানে নিয়মকানুন আছে, সংস্কার আছে। তুমি 22 দিন অপেক্ষা করো, আমি আসছি। 22 দিন পর বাঁ কান দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এই দেহ থেকে বেরিয়ে গেলেন, আর ডান কান দিয়ে স্বয়ং স্রষ্টা বালক ব্রহ্মচারী ঢুকলেন। এই কথাটা আমি শঙ্কর সরকার জানতে পারি 1980 সালের জানুয়ারি মাসের 22 তারিখ রাত্রি 2:45 সময় বিশেষ কাজে গুরু পাঠিয়েছিলেন। ফিরে আসতে 2:45 হয়। যখন সুকচর বাড়ির গেটে পৌঁছালাম, তখন গেটে ডিউটিতে ছিল বুদ্ধ মল্লিক এবং উনি বললেন,
তুই এত রাত্রে কোথায় ছিলিস? কর্তা দাঁড়িয়ে আছে, খায়নি। এখন তাড়াতাড়ি যা। আমি ওপরে তাকিয়ে দেখি সত্যই গুরু স্বয়ং দাঁড়িয়ে আছেন। 3 তলায় যাওয়ার পরে গুরুজি জড়িয়ে ধরে আদর করলেন, বললেন, ওপরে গিয়া খাইয়া আয়। আমি বললাম, আমি খাবো না, তোমার এখানে খেতে গেলে থালা ধুতে হয়, আমি রাস্তার হোটেল থেকে খেয়ে এসেছি। তারপর বলল, আয়, আমি খাবো, তুই আমার পাশে বস, 2 গরাস মেখে দিচ্ছি, খা। খাওয়ার পর হাত ধুয়ে আমি অপেক্ষা করছি। গুরুর খাওয়া দাওয়ার পর আমাদের মধ্যে কথাবার্তা হলো প্রায় আরও 45 মিনিট। যখন আমি বিদায় নিয়ে চলে আসছি, আমি হঠাৎ প্রশ্ন করি, সবাই বলে আপনি গৌরাঙ্গ মহাপ্রভু, আর আপনি বলেন আমার রক্ত গৌরের রক্ত। আমি তখন জিজ্ঞাসা করি, তখন আমার প্রশ্নের উত্তরে উপরোক্ত ঘটনাগুলো বলেন। চিন্তন বই থেকে সংগৃহীত। গুরুজি বলেন, বিরাট উদ্দেশ্য নিয়ে এসেছি বলেই, নেবে এসেছি বলেই মৃত্যুর ইচ্ছা করলে প্রকৃতি বিরুদ্ধ কাজ হয়ে যাবে। তবে সুবিধা হলো যত খুশি বাঁধতে পারবো, নিয়ে যেতে পারবো। পাপ পুণ্যের জন্য তোমাদের ভাবতে হবে না, এই ব্যাপারে নিশ্চিন্তে থেকো। আধ্যাত্মিক ক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রে ভাগ্য ফলে আটকাবে না। নিশ্চিন্ত মনে যা খুশি করতে পারবে, শুধু ওই প্রণালীর মতো কাজ করে যাবে। শীঘ্রই কাজ শুরু করে দেব। আমাদের তরি নামের তরি, ওটাতে আমরা সবে উঠেছি। জন্ম যদি আর না হয় এখানে, তবে অসুবিধার কি আছে? পুণ্যতা চাই না, পাপও চাই না, তবে তো ঝুলছই শূন্যে। খুব জোর কদমে কাজ করো, টাকাও ঘুরছে তোমাদের পিছনে, স্বাধীন স্ফুরণের সুর ঘুরছে, নবজাগরণ যাকে বলে, আমি তা দিয়ে যাব। কোনো ধর্ম আর টিকবে না, তবে সত্য সবসময় টিকবে। যেগুলোর মধ্যে শয়তানি ঢুকে গেছে সেগুলো আর টিকবে না। মস্তিষ্কের ভিতরে সহস্রারে একটা কারখানার মতো আছে, সেই কারখানা থেকে এই মনের সৃষ্টি হয়। সুতরাং এই কারখানা হতেই মনের উদ্ভব হয়। কাজেই খুবই সূক্ষ্ম সেটা, কারণ উহাই সহস্রার্থ সূক্ষ্ম। যারা আছে তারাই সূক্ষ্ম। তার থেকে যখন আবার একটা জিনিস বের হচ্ছে, তাহা আরও সূক্ষ্ম হওয়াই স্বাভাবিক। এই সূক্ষ্মতাকে মন নিজের নিজ গুণে সূক্ষ্মতার নাম নিয়ে যে নিজেই সূক্ষ্মতাকে বহিষ্কৃত করার জন্য সবসময় ব্যস্ত থাকে। মন তার মননশীলতা নিয়ে সর্বদাই ব্যস্ত থাকে। এই বিশ্ব প্রকৃতির সূক্ষ্ম জিনিসকে বহিষ্কৃত করার জন্য জপ করলে সহস্রার থেকে, অর্থাৎ মস্তিষ্ক থেকে একরকম একটা চুম্বকের মতো সহস্রার করে বীজমন্ত্র জপ করে সহস্রারকে একখানা চুম্বক করে দিল। এই দেহরূপী মন্দিরটার মধ্যে বিরাট একটা চুম্বক হয়ে গেল। এই চুম্বকটা করে কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলি ক্ষমতা আছে, যা কিছু আইন পদ্ধতি চলছে, এটার মধ্যে টেনে নিয়ে আটক করে দিল। মেশিনটার মতন, যেমন যে যা কথা বলে এটার মধ্যে আটক হয়ে যায়। অতীতে রাশিয়াতে কি হয়েছে জানো? রাশিয়াতে স্তালিন আছে না? স্তালিনের নাম শুনেছ তো? এই স্তালিন করতো কি জানো? বুলগানিন আর ক্রুশচভকে ওর বাড়িতে নিয়ে গিয়ে নাচাতো। সবাই যার যার জায়গায় বসে আছে। স্তালিন বলতো বুলগানিনকে নাচতো আর ক্রুশচভকেও নাচাতো। তখন ভয়ের ঠেলায় ওরা নাচতে বাধ্য হতো, আর সকলে হাততালি দিত, আরাম পেত, আর বলতো, বেশ বেশ, বুঝছো তো, সেই ক্রুশচভকে এখন কত বড়, সেই আবার অন্য সকলকে নাচায়। এই যে একটা অবস্থা, এটাই চলছে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা কি করছি? এত বড় বিরাট মনটাকে নিয়ে সংসারের খপ্পরের মধ্যে রেখে যেমন খুশি নাচাচ্ছি। অমৃত বই থেকে সংগৃহীত। আদেশ পালনের মধ্যে
কোনো প্রকার দ্বিধা থাকবে না। মরিয়া হয়ে কাজ করতে হবে। কাজের জন্য রক্ত দেব, প্রাণ দেব, জীবন পণ করতে হবে। সমস্ত রকম পলিসি, কৌশল, ছল সব কিছুর মধ্যে দিয়ে কাজ করতে হবে। তার জন্য সমস্ত কিছু ক্ষণে কৃষ্ণ হতে হবে, ক্ষণে রাম হতে হবে, ক্ষণে পাগল নানা রকম হতে হবে। কৌশল করতে হবে, বুদ্ধি খাটাতে হবে, ফর দ্য বেনিফিট অফ অল। সন্দেহ দ্বন্দ্ব চলবে না। কাজের মধ্যে কোনো কথা নেই। তার জন্য বিশেষ কয়েকটা লোক তোমাদের মধ্যে থাকবে, বাইরের কেউ জানবে না। তোমাদের প্রাইভেট সিক্রেট কতগুলো নির্দেশ দেওয়া হবে। এই 100 জনকে পরীক্ষা করার জন্য কে কী রকম কাজ করছে দেখা। এই বাড়ির কাজকর্ম গোপন অবজার্ভ করার জন্য আমি আবার কিছু লোক অ্যাপয়েন্ট করব। এটা জানান থাকলো। সংগঠনে কে কে আসবে তা তোমরা ঠিক করবে। প্রথমে জানতে হবে, এখানেই শেষ নিঃশ্বাস ফেলতে হবে। ফেলতেই যদি হয় আন্দ জায়গায় ফেলে লাভ কি? আমি চাই সবাই আমরা যেন এক জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমাদের সংসার সবাইকে নিয়ে। কারো কোনো ক্ষতি হলে তার ফ্যামিলি দেখতে হবে। তার জন্য আর্ন করতে হবে। একটা আর্ন তোমরা করেছো, আর একটা আর্নও তোমাদের করতে হবে। সব তো চাঁদা দিয়ে সুবিধা হয় না। দেখা যায় 5 টাকার জিনিস 500 টাকায় বিক্রি করছে। এই যে কোটি কোটি টাকা রোজগার করছে মানুষ মেরে, তো একটা লোক দেখেছো অন্যায় করছে, এটা সমর্থন করছো? এর বিধি ব্যবস্থা কিছু করেছো? আমি যদি বলি চুরি কর, অপরাধ হবে। চুরি করতে বলবো না। আর্ন মানি ফার্স্ট। এমনি করে সুবিধা হবে না। ভালোবাসা বন্ধুত্ব করে হ্যান্ডশেক করে টাকা আনতে হবে। আমরা চুরি তো করছি না। তাদের সঙ্গে কোঅপারেশন করে সহযোগিতা করে তোমাদের টাকা আনতে হবে। থাক, এ সম্বন্ধে পরে বলবো। মেসেঞ্জার সম্পর্কে শ্রী ঠাকুরের সতর্কবাণী। পাম এভিনিউ, 13/7/1966। আমার এক ভক্ত চিঠি দিয়েছে, মেসেঞ্জার সম্বন্ধে জানতে চেয়েছে। এই জাতীয় কথা সচরাচর আমি বেশি বলি না। এখানকার সমাজ পরিবর্তনের কথা আমি বেশি বলি। মাঝে এক রবিবার ও শুনে গেছে হয়তো, ক্লাসে আলোচনা করছিলাম, তাই আরও জানতে চেয়েছে। তোমরা যারা কাছাকাছি থাকো তারা রবিবারের ক্লাস অ্যাটেন্ড করতে পারো, কিন্তু যারা দূরে থাকে তাদের পক্ষে সবসময় আসার সুবিধা হয়ে ওঠে না। কালকে রবিবার মনে করিয়ে দিও, ক্লাসে কিছু বলার ইচ্ছা রইল। এখন ওর চিঠির উত্তরে কিছু বলছি। আলো এবং অন্ধকার পাশাপাশি থাকে। অন্ধকার আছে বলেই আলোর প্রকাশের মহিমা। যখনই জীবনে কোনো সমস্যা আসে তখনই আমরা বলি অজ্ঞানতায় আছি বা আধারে পড়ে আছি। যতক্ষণ না সমস্যার সমাধান খুঁজে পাই, এই সংসার জীবনযাত্রার পথে আমরা সব সময় চেষ্টা করি যাতে সুন্দরভাবে চলতে পারি। একটা গাছ পুঁততে গেলেও আমরা চেষ্টা করি যাতে সুন্দরভাবে সেটা বড় হয়। সেই চিন্তা থেকেই আমরা আবার সতর্ক হই যাতে খারাপ না আসতে পারে। কিন্তু সৃষ্টির নিয়মে যেটাকে আমরা খারাপ বলে মনে করি সেটাও আসে। গাছ পুঁতলাম, তাতে পোকা লাগলো, সেই জন্য আমাদের সতর্ক থাকতে হয়। যার ফল গাছে পুঁতেছ তাদের সতর্ক থাকতে হয় যাতে পাখিতে ফল খেয়ে না যায়, গাছে পোকা না লাগে বা অন্যান্য কোনো উপদ্রব না আসে। আমাদের শরীরে কত জীবাণু ঢোকে, টিবি, কলেরা, বসন্ত, তার জন্য আমরা কত সতর্ক হয়ে চলি। জল ফুটিয়ে খাই, তারপর কত স্বাস্থ্যবিধি পালন করি। ঠিকভাবে না চললে আমাদের সুস্থ শরীরে কত রোগ এসে বাসা বাঁধে। বিশ্ব প্রকৃতির নিয়মে এই বিঘ্নগুলো দেওয়াই কি দরকার ছিল, সেটা ভালো করে বুঝে নেবে। শরীর ভালো করলে তখন আবার দেখা গেল কেউ মনে ব্যথা দিল। এ তো চলছেই, কেউ শান্তিতে থাকতে পারছে না। এই ঝঞ্ঝাটের হাত থেকে কেউ তো রেহাই পাচ্ছে না। আমাকে পর্যন্ত এই যে কেস চলছে তার মোকাবিলা করতে হচ্ছে। বিশ্ব প্রকৃতি যার কার্যকলাপ এত গণিতে বাঁধা,
এত সচেতনতায় ভরপুর, সে কি শুধু আমাদের ঝঞ্ঝাট পোহাবার জন্য এগুলো করলো? সে কথা কি ভেবেছ কোনো দিন? বিশ্ব প্রকৃতি চায়, স্রষ্টা চায় আমরা যাতে তার উদ্দেশ্যের সাথে এই উদ্দেশ্যে যুক্ত হতে পারি। এর জন্যই সৃষ্টি, এর জন্যই আমাদের জন্ম। তাই যা কিছু এখানে দেখতে পাচ্ছ সব এখানে তৈরি হবার জন্য, যাতে তোমরা তৈরি হতে পারো। তার জন্য প্রকৃতির চেষ্টার অন্ত নেই। এই অন্তরায়গুলো যেগুলোকে তোমরা অন্তরায় বলছো জীবনের চলার পথে, সেগুলোই কিন্তু প্রকান্তরে তোমাদের সজাগ করে দিচ্ছে, সতর্ক করে দিচ্ছে। এই যে তোমরা ব্যথা পাও, এই ব্যথাবোধ যদি না থাকতো, কোনো হাত পা ঠিক থাকতো? দরজার কানায় হাত পড়লে ব্যথা আছে বলেই তোমরা সাথে সাথে হাতটা সরিয়ে নিচ্ছ। যদি ব্যথাবোধটা না থাকতো তাহলে তো তোমার হাত দরজাতেই আটকে থাকতো, তুমি টেরও পেতে না। এরকম হলে তো কারুর একটা হাত পাও ঠিক থাকতো না। যেভাবে এই ব্যথা রোধের জন্য দেহ রক্ষা পেয়ে যাচ্ছে, ঠিক সেরকম মনের রক্ষার জন্য, আত্মার রক্ষার জন্য এই রকম বিষয়বস্তু সাজানো আছে। তোমাকে সজাগ করে তার সুরে সুরময় করে দেওয়ার জন্যই স্রষ্টার এই প্রয়াস। যতক্ষণ না পর্যন্ত তুমি তার মনের মতো হচ্ছ, ততক্ষণ পর্যন্ত স্রষ্টা তোমাকে বারবার এই জন্ম মৃত্যুর ছকের মধ্যে দিয়ে নিয়ে যাবে। তোমাকে যে কাজের জন্য পাঠানো হলো, তুমি তা ছেড়ে অন্য কাজ নিয়ে ডুবে আছো। এর ফলে যারা 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 খুশি হচ্ছে তারাও তো তোমারই দলের, তারাও তো তোমার মতো যে কাজের জন্য আসে সে কাজটা ভুলে বসে আছে। স্রষ্টা ওই দিকে নীরবে চোখের জল ফেলছে। যেদিন তাকে খুশি করার কথা ভাববে, সেদিন জীবনটাই একেবারে পাল্টিয়ে যাবে। তখন আর অন্য কেউ খুশি হলো কি না ভাবতে পারবে না। এতদিন যে কত ব্যথা তাকে দিয়েছ সেটা উপলব্ধি করে কষ্ট পাবে। আত্মার জগতে কত কী যে ঘটে চলেছে তা তোমরা ভাবতেও পারবে না। তোমরা জানো না বলে এখানকার ভোট, প্রেসিডেন্ট, এমএলএ এইসব নিয়ে মেতে আছো। এখান থেকে চলে যাওয়ার পর বুঝতে পারে, হায় রে, কি করে এলাম, কত সুযোগ সুবিধা প্রকৃতি আমাকে দিয়েছিল, কিছু তো কাজে লাগালাম না। এখন অনুতাপ ছাড়া কিছু করার নেই। এইভাবে জমতে জমতে স্তূপাকৃত হয়ে গেছে। কেউই আর এখান থেকে উঠতে পারছে না। আবার জন্ম নিয়ে কাজ না করলে এখন এখান থেকে রেহাই নেই। তখন প্রতিজ্ঞা করে এবার গিয়ে একেবারে কঠিন চিত্তে স্রষ্টার আদেশ নির্দেশ মতো কাজ করব। কিন্তু এখানে এসে আবার আগের মতো যদি জিজ্ঞাসা করো কেন বুঝতে পারে না এসে, কারণ হলো পুরনো কাজের বোঝটা এত থাকে যে সেই দিকেই টানে। কিন্তু প্রকৃতিকে দায়ী করতে পারবে না, কারণ বিবেক রূপে সে প্রতি মুহূর্তে সজাগ করে দিচ্ছে, ওহে কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। কিন্তু সাময়িক নেশার বশে, সাময়িক যশ মান প্রতিষ্ঠার বশে পথিক পথ হারিয়ে ফেলছে। এখানে যাদের বুদ্ধিতে চলছো তারাও যেহেতু একই পথের পথিক, তাই তারাও সেই জাতীয় বুদ্ধি দিচ্ছে। স্রষ্টার উদ্দেশ্য তাই সফল হচ্ছে না। তোমাদের চেষ্টাটাই সফলতা পেয়ে যাচ্ছে, কিন্তু স্রষ্টার চোখের জল ফেলার ছাড়া উপায় নেই, কারণ সে ইচ্ছে শক্তিটাও তোমাদের মধ্যে উইল করে দিয়েছে। ফলে সেখানে সে হাত দেবে না। বাবা ছেলেকে টাকা দিয়েছে ব্যবসা করে বড় হওয়ার জন্য, আর ছেলে আজে বাজে কাজ করে সে টাকা উড়িয়ে দিল। তাই জন্ম নিয়েও কাজটা কঠিন হয়ে পড়েছে। আরেক শ্রেণীর আত্মা আছে যাদের জন্ম সহজে হচ্ছে না। তারা এমন আটকা পড়েছে যে জন্ম হওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগের তাও জন্ম নিয়ে কাজ করার একটা সুযোগ থাকে, যদিও সে কাজ তারা কতদূর করেছে সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। কিন্তু যাদের জন্ম নেওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের অবস্থাটা আরও সাংঘাতিক। তাদের তাহলে কি হবে? তাদের তখন একটাই সুযোগ দেওয়া হলো, সেটা হলো যখন জন্মসিদ্ধ পূর্ণ শক্তি সম্পন্ন মহান আসবেন, তারা তখন সুযোগ একটা পাবে। সেটা কি?
ভালো করে বুঝে নেবে। জন্মসিদ্ধ মহানরা এখানে আসেন একটাই কারণে, এই যে বহুকাল ধরে হাজার হাজার আত্মা জমে গেছে সেটাকে বোচকা ভেদে ট্রেনের বগিতে ভরে নিয়ে যেতে তারা আসেন। এখানে কাজ করে উদ্ধার হওয়া যে কঠিন সেটা তোমরা এখন বুঝতে পারছো না। বুঝতে পারছো যারা এখান থেকে চলে গেছে তারা। এই যে কিছুদিন আগে ফুলু চলে গেল, খুব ভালো গেছে। এরকম যারা চলে গেছে তারা আমাকে এখন ভালো বুঝতে পারছে। তোমরাও একদিন সবাই বুঝতে পারবে। যাক, যে কথা বলছিলাম, ওই একেবারে আটকা পড়া আত্মাগুলোকেই মেসেঞ্জারের নাম দেওয়া হয়েছে। তারা জন্মসিদ্ধ মহানের কাছাকাছি থাকে আর সব লক্ষ্য করে। তাদের তো জন্ম হওয়া কঠিন হয়ে গেছে, তাই তারা এখান থেকে কিছু পাওয়ার চেষ্টা করে। বিরাট পুরুষ মুহূর্তে এরকম পৃথিবীর সবাইকে মুক্তি দিতে পারেন। নিজের কথাই বলছি, অন্যভাবে নিও না। বাপ হয়ে ছেলের কাছে বলছি, তোমাদের পিতৃ পরিচয় তোমরা জেনে নাও। যারা জন্মের থেকে আসেন তারা মুহূর্তে যত খুশি নিয়ে যেতে পারেন। কে কি অপরাধ করলো সেটা তারা দেখতে যান না, শুধু তাদের খুশিটা আছে কি না এটাই দেখবার। মহানের ভক্তের প্রতি খুশির মাঝে মেসেঞ্জার ঝঞ্ঝাট সৃষ্টি করে। জন্মসিদ্ধ মহানের ক্ষমতা অসীম। ইঞ্জিনের মতো তিনি তার ভক্তদের বগিতে ভরে নিয়ে চলেন অসীমের পথে। তারা সেই অসীম ক্ষমতা একমাত্র এই টেনে নেওয়ার জন্যই তিনি ব্যবহার করেন, অন্য কোনো কারণে নয়। তাই শত লাঞ্ছনা গঞ্জনা তিনি সহ্য করে চলেছেন, কারণ নিজের সুখ সুবিধার জন্য এই ক্ষমতা তিনি ব্যবহার করবেন না। ধরো এক মহান ঠিক করলেন 10 লক্ষ নিয়ে যাবেন, কথার কথা, যেখানে গেলে আর জন্ম মৃত্যু হবে না। সেটা সিদ্ধি মুক্তির দেশ, পরমানন্দের দেশ, সব আছে, সুখ দুঃখ নেই, যা চাইবে তাই পাবে। শুধু চাইলেও দুঃখ অশান্তি পাবে না, এমন একটা দেশ। কথার কথা বলছি। ওই মেসেঞ্জাররা করে কি, ওই নেওয়ার পথে উপদ্রব সৃষ্টি করে, ঝঞ্ঝাট সৃষ্টি করে। মহানের উপর কোনো প্রভাব তারা ফেলতে পারবে না, কিন্তু ভক্তের উপর পারে। তাদের একটা ক্ষমতাই দেওয়া হয়, তোমরা এই 10 লক্ষ হতে যতগুলো ছোটাতে পারবে ততগুলো তোমরা পেয়ে যাবে। ওরা নানা রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, সুপ্তভাবে এমনভাবে মনের উপর প্রভাব ফেলে যে ভক্ত বুঝতে পারে না। মহান কিন্তু সব খোলাখুলি বলে দেন, কোনো কিছু লুকিয়ে রাখেন না, যাতে তোমরা সাবধান হতে পারো। কিন্তু সন্দেহ যখন ঢোকে তখন সব পূর্ব কথা ভুলে যায়। এই যে আমার কেস চলছে, যারা কেস করেছে তারা তো কত কিছু দেখেছে, কিন্তু এখন আর ওই সবের কোনো গুরুত্ব নেই। আমি কিন্তু স্নেহের বশে আগে থেকেই সাবধান করে দিই। ধরো একজন অষ্টশক্তি সম্পন্ন মহান 4 জন লোককে বেশি ভালোবাসেন, তাদের এক একজনের উপর ধরো 50 জন নির্ভর করে। মেসেঞ্জার দেখলো এক এক করে 50 জন নেওয়া অনেক পরিশ্রম, কিন্তু যদি ওদের একজনকে নিতে পারি তাহলে 50 আর 1 অর্থাৎ একসাথে 51 জনের কাজটা হয়ে গেল। কাজেই কি করে মহানের সাথে ওই একজনের দ্বন্দ্ব সৃষ্টি করা যায় তারা উঠে পড়ে লেগে যায়। মেসেঞ্জার দ্বন্দ্ব সন্দেহ ঢোকানোর পথ ঘাট সব ভালো জানে। ওই 4 জনের একজন হয়তো কোনো মেয়ের প্রতি দুর্বল হয়েছে, মহান বুঝতে পেরে সাবধান করেছে, ব্যাস লাগলো খটাখটি। হ্যাঁ, আমার বেলাতেই তোমার যত নজর, ওই ওর বেলা তো তুমি কিছু বলো না। মহান বুঝতে পারলেন মেসেঞ্জারের হাত জড়ো করে ব্যাকুল দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। মহানের কি ফ্যাসাদ বোঝো, তবুও তার মধ্যে বুঝিয়ে দেন, কারণ মহানের মায়াটা এত বেশি যে না বলে থাকতে পারে না। কিন্তু তবুও ভুল করে এর থেকে একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে মহানকে বুঝতে চেষ্টা করা। হীরের দাম যখনই বুঝতে পারবে তখনই যে অবস্থাতেই হীরা থাকুক না কেন, হীরাকে তুমি যত্নে রাখবে। বিশ্বের অনন্ত তত্ত্ব তোমরা আমার থেকে জানতে পারছো,
কত ভাগ্যবান তোমরা, এর মূল্যটা দিও। আমি কি করলে তোমরা এখানে খুশি হবে আমি সেটা জানি, কিন্তু যেখানে 60-70 বছরের খেলা সেখানে সাময়িক বাহবা নিতে আমি আসিনি। তোমরা হয়তো সাময়িক আমাকে ভুল বুঝবে, বা যাদের উপর নির্ভর করছো সেরকম কেউ হয়তো বুঝলো, কই ঠাকুর তো এটা করলেন না, যা ভেবেছিলাম তা তো হলো না। কিন্তু হৃদয়ের খাতায় লিখে রেখে দিও, একদিন তোমরাই চোখের জলে বলবে, হে ঠাকুর, তখন তো বুঝিনি তুমি আমাদের জন্য এত কষ্ট সহ্য করে এই কাজ করে রেখেছ। তোমাদের খুশি মতো এখন যদি চলি তখন তোমরাই আমাকে বলবে আমরা অবুঝ, আমরা ভুল করতে পারি, কিন্তু তুমি আমাদের কথায় চললে কেন? এখন বুঝতে পারছো তো সব দিকেই আমার অসুবিধা। তাই তোমরা সব ভালো করে জেনে নিও, সামান্য জিনিস দিতে আমি আসিনি, নিজের কথাই বলছি। বিশ্বের সেই আদি শক্তি যখন কিছুই ছিল না, সেই আদিতম বীজ শক্তির পূর্ণ ক্ষমতা নিয়েই তোমাদের ঠাকুর এখানে এসেছেন। সেই বীজই তোমাদের দান করা হয়েছে, সেই মন্ত্রই একদিন তোমাদের ভেতরে জেগে উঠবে। গুরু বলছে, হে পথিক, তুমি শুধু এই শব্দে নিজেকে বিলীন দিয়ে এগিয়ে যাও। তুমি হাজার চিন্তা যখন করতে পারো তখন এই চিন্তার স্রোতে এই শব্দকেও মিশিয়ে দাও। অর্থ বুঝতে গেলে চলবে না। বাচ্চা শিশু অর্থ না বুঝেই অ আ ক খ শেখে, তারপর বড় বড় কবি সাহিত্যিক হয়। তোমরাও সেভাবে এই শব্দ নিয়ে এগিয়ে যাও, দেখবে কত সাহায্য চারদিক হতে তোমাদের কাছে এগিয়ে আসছে। অবাক হয়ে যাবে। রাস্তায় আবার অন্য পথিকের সঙ্গে দেখা হবে, সেও আবার তোমাকে প্রাণ ভরে সাহায্য করবে। দেশের বাড়িতে দেখতাম মৌমাছির ঝাঁক যখন উড়ে যায় তখন ঘণ্টা বাজত, যে যত বেশি জোরে বাজাতে পারে সেই ঘরে কোটি কোটি মৌমাছি এসে বসে পড়ে, চাক বাঁধে। ওরা ঘণ্টার শব্দ শুনে ভাবে আমাদের অনেকগুলো এখানে এসেছে, তাই সেখানে ঢুকে চাক বাঁধে। ঠিক সেরকম ঘণ্টা ধ্বনির মতো তোমাদের জপের ধ্বনি লক্ষ লক্ষ সুর টেনে আনবে। কিছুদিন পর তাতে একবারে ডুবে যাবে। ওই ধ্বনি করাতে দেখবে একটা আমেজ এসে পড়েছে। একদিন দেখবে বহু ভাসমান শব্দ যেন তোমাকে গাইড করে নিয়ে যাচ্ছে। আমরা জানার জন্য যখন এগিয়ে যাচ্ছি তখন লক্ষ লক্ষ পথিক আমাদের জানাবার জন্য ব্যস্ত হয়ে এগিয়ে আসছে। এক জিহ্বাতেই তুমি অনন্ত স্বাদ পাচ্ছ, এক রেডিওতেই বহু স্টেশন ধরছে। ঠিক সেরকম তোমার মধ্যে বহু বহু সুর এসে তোমাকে ঘিরে ধরবে। এখানকার যে প্রেম তার চেয়ে কয়েক কোটি গুণ এই প্রেম তোমাকে হতবাক করে দেবে। সম্মুখে দেখতে পাবে বিশ্ব রহস্যের এক বিরাট অফুরন্ত স্রোত বয়ে যাচ্ছে। কেন এই সৃষ্টিকে এই সূর্য, চন্দ্র, পৃথিবী, সাগর সৃষ্টি করলো, ওই স্রোতের দ্বারা যখন সেখানে পৌঁছাবে তোমার স্বরূপ বুঝতে পারবে। দর্পণে যেমন দেখা যায় আদি অন্ত ভগবান সম্বন্ধে, সৃষ্টি সম্পর্কে, সেই সুরটায় সব সমস্যার সমাধান হবে। সেটাই একমাত্র করণীয়, একমাত্র কর্তব্য। এখানে একটা পাহাড় দেখে, সাগর দেখে তোমরা তন্ময় হয়ে যাও, আর এমন সুন্দর জিনিস সাজানো তোমাকে মাতোয়ারা করে দেবে। জগতের চিন্তায় যশ তখন সব কিছু আলুনি লাগবে, তাই এর ভেতরে ডুবে যাও। ধ্বনি তারই সাহায্যকারী। আকাশের তারা, গ্রহ, উপগ্রহ সবাই তোমার এই সফলতা কামনায় সদা সর্বদা ব্যাকুল। যখন বুঝতে পারবে এই কথাগুলোতে, এই কথা শুনতে ভাগ্য লাগে, আজ তোমরা জানতে পারলে। তাই তোমরা একটু বসে পড়ো, একটু কাজ করো, আমাকে কাজে লাগাও। আজ এই থাক। শ্রী শ্রী ঠাকুর। সবাই ধ্যান ও জপ তপ রত। জন্মের পর যা কিছু প্রাপ্তি তার একমাত্র পথ মেডিটেশন, জপ তপে। যে মানুষ জপ তপ করে না সেই মানুষ নিজের চরম শত্রু। জপ তপ না করলে ধারাবাহিকভাবে আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে আমি সত্তা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।
যেই রকম 3 দিন অনাহারের ফলস্বরূপ হসপিটালাইজ এবং স্যালাইন দিতে হয়, সেরকম আমাদের দেহের অগণিত সত্তাগুলি জপ তপ না করার জন্য মানুষ মৃত্যুর দিকে দ্রুত গতিতে ধাবিত হয়। আমরা একার শক্তিতে শক্তিশালী আমি নই, পুরো 50,000 কোটি মানুষের আত্মার মিলিত শক্তিতে শক্তিশালী। সনাতন ধর্মের লোকেরা অর্থাৎ যারা হিন্দু ধর্ম পালন করেন তারা মূর্তি পূজা করেন, এটা অন্য ধর্মের কাছে হারাম। কিন্তু সনাতনীরা সূর্যের পূজা করে, সাগরের পূজা করে, বায়ু দেবতার পূজা করে, উদ্ভিদের পূজা করে এবং ভূমি পুজোও করেন। যাদের মূর্তি পুজোয় আপত্তি তাদেরকে বলতে চাই, এইসব পঞ্চভূতকে যারা পুজো করে প্রকৃতি থেকে এগুলো ধ্বংস করুক, ভেঙে দিক, গুঁড়িয়ে দিক, উড়িয়ে দিক। আর যারা বলছেন বা প্রতিবাদ করছেন মূর্তি পুজোর ক্ষেত্রে, তারা নিজেরা এক একটা জ্যান্ত মূর্তি। ঈশ্বরের তৈরি করা জ্যান্ত মূর্তি নিজেদের মধ্যে লড়াই করে মানুষের তৈরি করা ধর্ম নিয়ে, আর মানুষ যে মূর্তি তৈরি করে মাটি বা পাথর দিয়ে, সেখানে গিয়ে মাথা নত করে। কি অদ্ভুত এই দুনিয়া! আমার সবচেয়ে আশ্চর্য লাগে, স্বয়ং আল্লাহ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তার ইচ্ছে ও মর্জির বিরুদ্ধে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম সৃষ্টি হলো কিভাবে? তাহলে কে সত্য? আল্লাহ সত্য না অন্য ধর্ম সত্য? তাহলে ব্যর্থটা কে? সব কিছু সৃষ্টির মালিক বিশ্বব্রহ্মাণ্ড, তার নাম রামনারায়ণ রাম। আল্লাহ কি কোনো ব্যক্তি? কিন্তু আমাদের রামনারায়ণ রামের অর্থ হচ্ছে সমষ্টি বিশ্বব্রহ্মাণ্ড, ইনক্লুডিং জীবকুল, প্রাণীকুল, অণু, পরমাণু, সমস্ত গ্রহ নক্ষত্র, জল, আলো, মাটি, বাতাস, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, টোটালিটি, পূর্ণাঙ্গতা, সম্পূর্ণতা, যা মহাকাশ থেকে সৃষ্টি, মহাকাশের কোলেই বিরাজ করছে এবং মহাকাশই ধরে রেখেছে। কাউকে বাদ দিয়ে রাম নারায়ণ রাম নয়। মানুষের তৈরি করা ধর্ম মানুষের জন্য হতে পারে না। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সেই স্থলে উদ্ভিদ, তাদের ধর্মটা কি হবে? জলের মধ্যে অগণিত জীব প্রাণী, তাদের ধর্ম কি হবে? মাটির নিচে যে প্রাণ ও প্রাণীরা আছে, তাদের ধর্ম কি হবে? আকাশে অগণিত গ্রহ নক্ষত্র, তারা কোন ধর্ম পালন করেন? চন্দ্র, সূর্য, জল, আলো, মাটি, বাতাস, ওদের ধর্ম কোনটা? সবারই ধর্ম মহাকাশ। মহাকাশ থেকে সৃষ্টি হয়েছে, মহাকাশেই বিরাজ করছে, ফাঁকার মধ্যে আঁকা হয়ে। এই পৃথিবীটা পাঠশালা, স্কুল, কলেজের মতো। এখান থেকে পাশ করতে হবে সবাইকে। নিজেকে চিনতে হবে, সৃষ্টিকে বুঝতে হবে, জানতে হবে, তবে ঈশ্বর, গড, আল্লাহ, সর্বশক্তিমানকে পাওয়া যাবে, তার স্বরূপকে অনুধাবন করা যাবে। 60, 70, 80 বছরের খেলা ফেল করলে উপায় নেই, চরম দুর্গতি। সাধু সাবধান, পথিক সাবধান। সবাই জানে মৃত্যু অনিবার্য, তবুও মৃত্যু সম্পর্কে মানুষ যেদিন সজাগ হবে, সেই দিন জীবনের মোড় ঘুরে যাবে। আমাদের কর্মপদ্ধতির ধারাপাতা পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীর মানুষ নিজেরা নিজেদেরকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে অকাম কুকাম করতো না। এই পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু অবধি প্রকৃতি বেঁচে থাকার জন্য সজাগ হয়ে, বিবেকাধীন হয়ে সব কর্মই করে যাচ্ছে, যাতে আমরা পাশ করি, মুক্তি পাই, আরও উন্নত পৃথিবীতে পৌঁছাতে পারি। এই পৃথিবীতে আসার সময় সূর্যকে ভেদ করে আসতে হয়েছে। মৃত্যুর পরে সূর্যের কাছেও যেতে পারছি না, সমস্ত বিবেক বিরোধী কর্মের জন্য। সূর্য আমাদের এই পৃথিবীর জীবকুলের পিতা। তাই এই 60, 70, 80 বছরের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। নিজেকে ভালোবাসতে হবে, অবশ্যই বিবেকাধীন হতে হবে। সবাই জেনে রাখুন, বিবেকই রাম নারায়ণ রাম, বিবেকই আদি অনাদি। প্রত্যেক জীবের মাঝে দাস হয়ে বসে আছে। আমাদের সংসারে দাসের মূল্য আছে, কিন্তু আমাদের মাঝে বিবেকরূপী দাসের মূল্য দিই না। আমরা
বাইরের জগতের কর্তব্য করে যাচ্ছি, কিন্তু আত্মিক কর্মে আমাদের অনীহায় আমরা নিজেরা নিজেদের শত্রু হয়ে গেছি। আমরা নিজেরা নিজেকে ফাঁকি দিচ্ছি। আমাদের জীবনের আয়ু 60, 70, 80 বছরের খেলা। এই সময়টাই মূল্য দিই না। সময় বড় বলবান। যে সময় ও সুযোগ চলে যাচ্ছে তা ফিরে আসে না। তাই সাধু সাবধান, পথিক সাবধান। মৃত্যুর পর জন্মটা যেন কঠিন না হয়, তার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। জন্মসিদ্ধ মহান মহাগুরু অর্থাৎ গুরুর গুরু, তার আদেশ নির্দেশ, তার তত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে, তাকে খুশি করতে হবে। তার খুশির মাঝে আমাদের মুক্তি ও প্রাপ্তি। কারণ বালক ব্রহ্মচারী জন্ম, মৃত্যু, মুক্তি ও প্রাপ্তির মালিক। যখন জন্মেছি বিদায়ী হয়েও না।